মাশরাফি তার ফ্যানদের কাছে, পুরো বাংলাদেশের মানুষের কাছে সেই সময় তার নীরব রোলের জন্য, ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তার ভূমিকাটা অন্যরকম হতে পারত। ছাত্ররা যখন মরছিল ঠিক সেই সময় এরকম একটা সংঘাতময় পরিস্থিতিকে এড়ানোর জন্য তার পক্ষ থেকে আসলে একটা স্টেটমেন্ট যে আশা করা হচ্ছিল সেটা তিনি দিতে পারতেন। তিনি যে অপারগ ছিলেন নানা কারণে, সেটার জন্য তিনি ক্ষমা প্রার্থী হয়েছেন। সো মাশরাফিকে কেন্দ্র করে, 8 মাসের এমপি সাকিব আল হাসানকে কেন্দ্র করে যে ধরনের নেগেটিভিটিস রয়েছে, মাশরাফিকে কেন্দ্র করে কিন্তু অবস্থাটা সেরকম না। মাশরাফির সাথে আমি যতটুকু জানি যে স্পোর্টস মিনিস্ট্রির দায়িত্বে যারা রয়েছেন উচ্চ পদগুলোতে, তাদেরও অনেক পজিটিভ ডিসকাশন হয়েছে, নট ফর মেকিং হিম দ্য নেক্সট প্রেসিডেন্ট অর গিভিং হিম এনি প্রিভিলেজ, রেদার কিভাবে বাংলাদেশি ক্রিকেট এগোতে পারে ফিউচারে। সো মাশরাফি বিন মুর্তজা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কিনা, এটা কি একটা চমক হতে পারে কিনা, পপুলার যে ডিমান্ডটা রয়েছে এই মুহূর্তের, সেটার কি বাস্তবায়ন আমরা দেখতে পারি? ফারুক আহমেদ কি আসলে থাকতে পারবেন না? আমার কাছে মনে হয় ফারুক আহমেদ থাকবেন কিনা, নাজমুল আবেদিন ফাহিম অন্তর্বর্তী সময়ের দায়িত্বে প্রেসিডেন্ট হিসেবে তাকে আমরা দেখবো কিনা, এই ধরনের ডিসকাশনস গুলো তো টুকটাক রয়েছেই, এবং আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এই সাসপেন্স গুলোর অনেক ক্লারিফিকেশন আমরা পাবো। কিন্তু মাশরাফি প্রেসিডেন্ট বা বোর্ডে আসা নিয়ে যে আলোচনাটা রয়েছে সেটা আসলে অনেক কিছুর উপর নির্ভরশীল। প্রথমত যেটা, মাশরাফি কিন্তু কাউন্সিলর না, মানে ফুটবল ফেডারেশন ইলেকশনে ইউ ডোন্ট নিড টু বি দ্য কাউন্সিলর অর ভোটার টু মেক ইউরসেলফ অ্যাজ আ ক্যান্ডিডেট অফ দ্য পার্টিকুলার ইলেকশন। আপনি যদি ভোটার নাও হন, আপনি নিজেকে ক্যান্ডিডেট অ্যানাউন্স করতে পারেন। বাট ক্রিকেট বোর্ডে ঘটনাটা অন্যরকম। আপনাকে হয় ক্লাব, জেলা বিভাগ, সাবেক ক্যাপ্টেন অর এনএসসি কোনো একটা কোটা থেকে আপনাকে অফকোর্স কাউন্সিলর হতে হবে। মাশরাফি বিন মুর্তজা যেহেতু ভোটারই না, ইলেকশনে যদি হয় অথবা কোনোভাবে যদি কোনো একটা ব্ল্যাঙ্ক, অনেকগুলো ব্ল্যাঙ্কস রয়েছে, সেখানটায় যদি তাকে স্টাবলিশ করার চেষ্টা করা হয়, সেটাও আসলে মেক শিওর করা ডিফিকাল্ট। তাকে আগে কাউন্সিলর হতে হবে বা করতে হবে, সেই সিচুয়েশনটা তো এই মুহূর্তে কি আছে? আবার যদি এনএসসির কোটা থেকে কোনো কারণে যে দুজনকে পরিচালক বানানো হয়েছে তাদের একজনকে সরিয়ে দেওয়া হয়, সেই কোটা থেকে আবার মাশরাফিকে বোর্ডে নিয়ে আসা হয়, সেটা একটা ওয়ে আউট হতে পারে। কিন্তু প্রশ্ন তো রয়েছে, যারা এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের মোটামুটি প্রত্যক্ষ বা পরোক্ষ কন্ট্রোলে রয়েছে, সেই তারা যারা লাস্ট গভর্নমেন্টের এগেনস্টে অনেকটা কি বলবো, মানে বিশাল একটা বিক্ষোভ, নির্যাতন, অনেক কিছু সহ্য করে দেন তারা হচ্ছে এই মুহূর্তে দায়িত্বে রয়েছে, তারা কি আগের সরকারের কাউকে আসলে এরকম কোনো রেসপন্সিবিলিটি দিতে চাইবে, যত বড় সেলিব্রিটি সে হোক না কেন? এটা সবচেয়ে বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নের মীমাংসা হওয়াটাও আমার কাছে মনে হয় অনেক দুরূহ। এই মুহূর্তে সবচেয়ে বেশি মানে প্রশ্ন যে ব্যাপারগুলো নিয়ে রয়েছে, সেটা হচ্ছে মেজর ডালিম যিনি বক্তব্য দিয়েছেন তিনি আসল নাকি নকল, আর নেক্সট পার্লামেন্ট ইলেকশন কবে হবে। এর থেকেও ডিফিকাল্ট এই দুটো পয়েন্ট আমি এই জন্যই আনলাম যে মাশরাফি বিন মুর্তজার মতো একজন যোগ্য প্রার্থী থাকার পরেও, ম্যাচকে আমি খুব কাছ থেকে চিনি, এইরকম একটা সিচুয়েশনে তাকে প্রেসিডেন্ট বানানো সম্ভব কিনা। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন প্রায় 13-14 বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালিয়ে গেছেন। তারপরে এই অবশিষ্ট 14 মাস বা 15 মাস সময় চালাতে গিয়ে আপনি কি দুজন প্রেসিডেন্টকে চেঞ্জ করবেন? নাজমুল হাসান পাপন ধরলে টোটাল নাম্বার অফ প্রেসিডেন্ট হবে। নাজমুল হাসান পাপনের দায়িত্ব ছাড়ার পর থেকে যদি মাশরাফিকেও বানানো হয় বা অন্য কাউকে বানানো হয়, ফারুক আহমেদ বা যিনি রয়েছেন তাকে সরিয়ে দেওয়া হয়, বা তিনি যদি চলে যান, 3 জন, এটা কি পসিবল? মেবি নট। ম্যাশ ইজ আ গুড ক্যান্ডিডেট, বাট দ্য প্রেজেন্ট সিচুয়েশন সার্কামস্টেন্স আমার কাছে মনে হয় নট ফেভারেবল ফর গেটিং দ্য প্রেসিডেন্সিয়াল পোস্ট। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।